মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। স্বাধীনতা দিবস উপলক্ষে কাভেরিতে চলছে সকল কেনাকাটার উপর আপ টু 70% অফ। অফারটি চলবে 27শে আগস্ট 2024 পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। বাংলার মুখ্যমন্ত্রী আজ আতঙ্কিত। দিনরাত বাংলাদেশের স্বপ্ন দেখছেন, তাই বাংলার মানুষের প্রতিবাদ সহ্য করতে রাজি নয়। আজকে সে ক্রিমিনালকে ব্যবহার করে, পুলিশকে ব্যবহার করে আন্দোলন রুখতে চাইছে। আরজি করের হামলা নিয়ে মুখ্যমন্ত্রীকে এভাবেই তোপ অধীরের। সে যে স্বৈরাচারীর পথ ছাড়বে না সেটা বুঝিয়ে দিল। বাংলার মুখ্যমন্ত্রী আজ আতঙ্কিত। দিনরাত সে বাংলাদেশের স্বপ্ন দেখছে এখন, আর বাংলার মানুষের এই প্রতিবাদটাকে সে সহ্য করতে রাজি নয়। আমাদের ঘরের মা বোনদের তাদের দুঃখ যন্ত্রণা, তাদের ব্যথা বেদনা তার গায়ে লাগে না, সে অনুভব করে না। সে আজকে লুম্পেনদের ব্যবহার করে, ক্রিমিনালদের ব্যবহার করে, পুলিশকে ব্যবহার করে তাদের আন্দোলনের গতিপথকে রুদ্ধ করতে চাইছে। অথচ আমি কিন্তু বলেছিলাম যে বাংলার মুখ্যমন্ত্রী, আপনি একবার এই ছাত্র সমাজের সঙ্গে, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছেন না কেন? রাজ্য আপনার, হসপিটাল আপনার, ট্যাক্স আপনার, এই রাজ্যের আপনি মাথা। আন্দোলন করার অধিকার যদি না থাকে বলে দিন আইন করে যে আন্দোলন করার অধিকার বাংলায় নেই। আপনি বলছেন সিবিআইকে দাবি করব কি রবিবারের মধ্যে ফাঁসির ব্যবস্থা করতে। এই আধ পাগলা না ফুল পাগলা ভেবে আমি অবাক হচ্ছি। এমন কি আইন আছে ভারতবর্ষে যে রবিবারের মধ্যে ফাঁসির ব্যবস্থা করে দেবে? আর একটা লোক এখানে ফাঁসি দেবে, বাকি অপরাধীরা কি ছাড়া পেয়ে যাবে? এর পাশাপাশি আরজি কর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ারের প্রাণনাশের আশঙ্কাও করছেন অধীর চৌধুরী। আমার তো মনে হচ্ছে এই যে সঞ্জয় বলে যে লোকটাকে ধরে তাকে মেরে দেয় এর মধ্যেই কোনোভাবে। সিবিআইয়ের কাস্টডিতে থাকলে ভালো, কিন্তু সেখানেও যেন সে সিভিক ভলেন্টিয়ারটাকে মেরে না দেয়, আমি আশঙ্কা প্রকাশ করছি। সিবিআইয়ের কাস্টডিতে না গেলে তো কথা মেরেই দিত। কারণ লক্ষ্য একটা, যে সমস্ত কিছুর বাকি যা অপরাধী আছে তাদেরকে বাঁচানোর লক্ষ্য মুখ্যমন্ত্রী রাখুন। বাকি অপরাধীদের মধ্যে তৃণমূল দলের বড় বড় রথী মহারথীদের যোগ থাকার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হচ্ছে। নাহলে বাংলার মুখ্যমন্ত্রী কী আপত্তি ছিল এই আন্দোলন নিয়ে? বাংলার মুখ্যমন্ত্রী কিসের আপত্তি ছিল বিচার নিয়ে? আন্দোলনকারীরা কী চেয়েছে তার কাছে? ন্যায় বিচার চেয়েছে। তার কাছে টাকা পয়সা ধন দৌলত কিছু চাইনি। আপনি ঘুরিয়ে ফিরিয়ে পুলিশকে বলতে চাইছেন মদত করো না। আপনি কি বার্তা দিচ্ছেন? পুলিশকে আপনি পুলিশকে যাতে মদত না পায় তার জন্য আপনি সব রকমের চেষ্টা করবেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। সিবিআই যাতে তদন্তে ফেলড হয়, ব্যর্থ হয়, তার জন্য আপনার চেষ্টা ত্রুটি থাকবেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এইভাবেই বাংলার অপরাধীদের আপনি বারবার বাঁচানোর চেষ্টা করেছেন, আজও আপনি করছেন। দুর্ভাগ্য আমাদের।